আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচ্য বিষয় জাকাতকে নিয়ে। অর্থাৎ সমাজে যেভাবে আমরা জাকাত দিয়ে থাকি, জাকাতের সংজ্ঞা প্রেরণ করে প্রকাশ করে থাকি, আর এর জন্যে যে ইসলামের মৌলিকভাবে যে জাকাতের একটা বিষয় ছিল, যা সাহাবায়ে কেরামগণ আর কি সেইভাবে জাকাত আদায় করতেন, অথচ আমরা জাকাত বহু লোকই দিই না, আর যারা দেই তারাও ঠিক যথাযথভাবে জাকাত আমরা সমাজে আদায় করছি না। এর উপরে অতি সংক্ষিপ্তভাবে একটা আলোচনা যদি আল্লাহ পাক তৌফিক দেন তাহলে তা হতে পারে। দেখুন, সমাজে যদি আমরা বলি যে কাদের উপরে জাকাত ধার্য করা হয়েছে, মানে কারা জাকাত দেবে, সমস্ত মুসলমান কি? উত্তরটা এই আসবে না, সমস্ত মুসলমান নয়, বরং সেই সব ধনী মুসলমান যারা সারা বৎসর তাদের খরচ করার পর, নানাবিধ বৈধ খরচ করার পর যদি 7.5 ভরি রূপা বা 52.5 ভরি 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা বা অর্থসহ কিছু সোনা মিলিয়ে ওই পরিমাণ অর্থের সামগ্রী তার মানে সংসারে উদ্বৃত্ত 1 বৎসর কাল থাকে, তাহলে সে 1 বৎসর পার হওয়ার পর গরিবদের মধ্যে তা দান করে দেয়, আর এই ব্যবস্থাপনাকে জাকাত বলা হয়। তো সংজ্ঞাটা যদি মোটামুটি এইভাবে লেখা হয় ইতিহাসের পাতায় বা ফেকার পাতাতে, তাহলে আপনার আমার অর্থাৎ সাধারণভাবে আমরা মনে করব উত্তরটা খুব খারাপ হয়নি, উত্তর ঠিকই আছে। কিন্তু আসলে আমরা দেখি সমাজের কোনো না কোনো ভাষা তার একটা প্রায়োগিক দিক আছে, মানে প্রয়োগ, একটা ভাষা তার প্রয়োগ আছে মানুষের মধ্যে, সেটা কিভাবে ব্যবহার হয়। তো ভাষার উপরে তার প্রয়োগ অনেক ক্ষেত্রে নির্ভর করে। এবার আমরা আসি, দান কাকে বলে? দান হচ্ছে নিজস্ব কোনো সম্পদ, সম্পদ অবশ্য নিজস্ব হয় না, সম্পদের মালিক মূল আল্লাহ। আল্লাহ তার সম্পদ যার ব্যবস্থাপনায় রাখে, পৃথিবীর মানুষ আমরা তাকেই মালিক মনে করি। এই যে আপাত মালিক, আপাত সম্পদের যিনি মালিক, সেই মালিকের ইচ্ছা অনুযায়ী সম্পদের কিছু অংশ বা অনেকটা অংশ বা অর্ধেক বা 1/3 কোনো মানুষকে বা কোনো সংস্থাকে স্বেচ্ছায় যে দিয়ে দেওয়া, আর তার উপরে কোনো রকম শর্ত না রেখে, মানে ওয়ান ওয়ে হিসাবে, মানে কেবলমাত্র দিয়ে দেওয়া আর কোনো শর্ত চাপানো নেই। তো এরকম ক্ষেত্রে এগুলোকে আমরা সাধারণভাবে দান বলে থাকি। কিন্তু জাকাত আদৌ দান নয়। ইসলামের মূল স্পিরিটে জাকাত হচ্ছে সেই বিষয়, সেই সম্পদ, যে সম্পদটা গত বছর কেউ জাকাত হিসাব করেছেন যে তারিখে, চান্দ্র মাসের যে তারিখে, সেই তারিখের ঠিক 1 বৎসর চান্দ্র মাস পার হওয়ার পর, ধরুন চান্দ্র মাস পার হবে শুক্রবার, চান্দ্র বৎসর পার হবে শুক্রবার সন্ধ্যায়। আপনারা জানেন সন্ধ্যার চাঁদ ওঠার পরে ডেট চেঞ্জ হয়ে যায় চান্দ্র মাসে। তাহলে সন্ধ্যায় চাঁদ ওঠার আগেই, অর্থাৎ সন্ধ্যা নামার আগেই, মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগেই ধরে নেন আর 2 মিনিট বাকি আছে, আর একটা লোকের কাছে 1 কোটি টাকা আছে। এই 1 কোটি টাকার মধ্যে সন্ধ্যা লাগার, মাগরিব হওয়ার 2 মিনিট আগেও সে 1 কোটি টাকার ব্যবস্থাপক, 1 কোটি টাকার আপাত মালিক, কিন্তু আর 2 মিনিট বাকি আছে। এখন দেখা গেল আর 60 সেকেন্ড বাকি আছে, আর 10 সেকেন্ড বাকি আছে, আর 5 সেকেন্ড বাকি আছে। এই রকম বাকি থাকতে থাকতে ঠিক যে সেকেন্ডে এসে টোটাল একটা চান্দ্রবৎসর তার হিসাবের সাপেক্ষে শেষ হলো, সঙ্গে সঙ্গেই ওই 1 কোটি টাকার উপর 2.5 লক্ষ টাকা মালিক থেকে উনি বঞ্চিত হলেন। অর্থাৎ উনি মালিক রইলেন এবার 97.5 লক্ষ টাকা। তাহলে 2.5 লক্ষ টাকা
কিন্তু তার ওই 1 কোটি টাকাই তো ইনট্যাক্ট তখনও রয়েছে, সেই রাজ্যে পার হচ্ছে। মানে 1 বছর 1 দিন হয়ে গেল, একদিনে পড়েছে, তখনও তো সে তার গচ্ছিত টাকার পরিমাণ 1 কোটি। কিন্তু ইসলামের স্পিরিটে আল্লাহ পাকের দেওয়া শরীয়ত অনুযায়ী উনি 97.5 লক্ষ টাকার মালিক। 2.5 লক্ষ টাকা এইবার জনগণ মালিক। কোন জনগণ? সূরা তওবার 9 নম্বর সূরার 60 নম্বর আয়াত অনুযায়ী যে 8টা খাত বলা আছে, ওই 8টা খাতের মানুষরা হচ্ছে ওই 2.5 লক্ষ টাকার মালিক। তাহলে যেহেতু আপনি জাকাত দেনেওয়ালা, আপনি মালিকই নন 2.5 লক্ষ টাকার, তাহলে তা বন্টনের সময় আপনি কি করে নিজেকে শাহানশাহ মনে করেন? আমি শাহানশাহ, আমি এই যে ডেট ফিক্সড করব সেই ডেটে বিনয়ের সঙ্গে আমি যেমনভাবে লাইন দিয়ে নিতে বলবো, ঠিক সেইভাবে রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে আমি তার টাকা দেব, জাকাত দান করব না, এটা দানই নয়। আপনি নিশ্চয় বুঝতে পারলেন। অর্থাৎ 2.5 লক্ষ টাকা আপনার কাছে ওই 8টা খাতের লোক আমানত রেখেছে। আপনি আমানতের ওই 2.5 লক্ষ টাকার হকদার, আমানতদার হিসাবে আপনি আছেন, এবং আপনি তাদের টাকাটা পরিশোধ করে দিতে বাধ্য। তাহলে আপনি এবার জাকাত দান করছেন না, জাকাত পরিশোধ করছেন। জাকাত দেওয়ার মধ্য দিয়ে অন্যের টাকা আপনি পরিশোধ করছেন। অর্থাৎ মালিক তারা, আপনি কৃত্রিমভাবে ঋণী হয়ে গেছেন তাদের কাছে। এবার আপনার আচার আচরণ কেমন হবে আপনি হিসাব করে দেখুন। আমরা এই বিষয়টা পরিষ্কার আমাদের সামনে না হওয়ার দরুন জাকাত দেনেওয়ালাদের মধ্যে একটা অংশ আমরা নিজের টাকা দিচ্ছি, এই গরিমায় আমরা যা খুশি ওই জাকাত লেনেওয়ালা ব্যক্তিদের উপরে তা করে থাকি। কত মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়, কত মানুষ লাঞ্ছিত হয়, কত মানুষ করুণার পাত্র হিসাবে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকে। কোনো অবকাশ নেই। আল্লাহ বলেছে তারা মালিক, আপনার কাছে টাকাটা কৃত্রিমভাবে ঢুকে রয়ে গেছে, আপনি পরিশোধ করতে বাধ্য। অতএব আপনার মেজাজকে সেইভাবে সংযত রেখে বিনয়ের সঙ্গে আপনি টাকা পরিশোধ করবেন। আর যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো, ইনকাম ট্যাক্সের দপ্তরের মতো জাকাত বোর্ড থাকতো, সেই বোর্ডের কর্মচারীরা সরকারের পক্ষ থেকে আপনার কাছ থেকে ওই জাকাত আদায় করে নিত, ট্যাক্স হিসাবে নিয়ে নিত। আপনি অনাদায়ী হলে আপনার উপরে সরকারি আইন প্রয়োগ করা হতো। অতএব আমরা ইসলামের প্রকৃত স্পিরিটের দিকে লক্ষ্য রাখি। আমরা অন্যের টাকায় শাড়ি কিনে তাকে দিই, তার টাকার শাড়ি তাকে আমি কিনে দিচ্ছি, তিনি ওই টাকায় শাড়ি কিনবেন না ব্লাউজ কিনবেন, না আদৌ কাপড় কিনবেন, না তিনি খাবেন, না তিনি মেডিসিনের খাতে ওইটা ব্যয় করবেন। আপনি তার মাতব্বরি নেওয়ার কে? টাকার মালিক তো সে। এই চিন্তার উপর ভিত্তি করে আগামী দিনে আমরা যারা আল্লাহর তরফ থেকে নেশাপ্রাপ্ত সম্পদের মালিক হয়েছি, আমরা এই মানসিকতা নিয়ে আমরা জাকাত আদায় করি, জাকাত পরিশোধ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন।